सर का नेटवर्क नहीं है सर आपके पास। আপনাদের স্বাগত জানাই। আগে তো দেখেছেন আমরা প্যাকিং ট্যাকিং সব করে নিয়েছি, এবার যাবার পালা। তাই আমি প্যাকিং করে নিয়েছি, এবার আমরা চললাম আর গিয়ে স্টেশনে দেখা হবে। কতজনে যাচ্ছি গ্রুপটা আমাদের দেখবেন। আর এই যে বাচ্চা পার্টি রেডি হয়ে গেছে কামিয়ার। ফাইনালি আমাদের রেডি হয়ে গেছি, এবার আমরা চলে যাচ্ছি, গাড়ি চলে এসছে। এবারে আমরা চলে যাচ্ছি আর এখান থেকে আমরা যাব জসিডি স্টেশন, তারপরে যাব দেওঘর স্টেশন, তারপরে জলপাইগুড়িতে নামবো। এভাবে আমরা 3টা স্টেশন ক্রস করব। আর সর্বপ্রথম জামতারা স্টেশন চললাম, জামতারা স্টেশন থেকে ট্রেন নেব। জনশতাব্দী থেকে আমরা চলে যাচ্ছি জসিডি থেকে আবার গাড়ি করে আমাকে যেতে হবে দেওঘর স্টেশন। তাহলে এভাবে আমাদের জার্নি স্টার্ট হবে। এভাবে আমরা স্টেশনে এবার একটু অপেক্ষা করব, তারপরে আমাদের ট্রেন আসবে। তার আগে আমরা জামতারা স্টেশনে দুটো ছবি নিয়ে নেব, আর তারপরে দেওঘর স্টেশন, আর তারপরে জসিডি স্টেশন, তারপরে দেওঘর স্টেশন, তারপরে শিলিগুড়ি স্টেশন, জলপাইগুড়ি সরি। এই যে দেওঘর স্টেশন আমরা পৌঁছে গেছি, জামতারা স্টেশন থেকে দেওঘর স্টেশন। দেওঘর স্টেশনটা দারুণ, আমি তো প্রথমবার গেলাম, কি সুন্দর। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি আর ভিউ দেখুন, শুধু হরিয়ালি হরিয়ালি হরিয়ালি, সবুজ দেখাচ্ছে যতদূর দেখা যাচ্ছে। দারুণ জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখার মধ্যে যাচ্ছি তো ওই পাহাড় আর নদী দেখতেই, শুধু এগুলোই দেখার জায়গা, কিন্তু দেখে মনটা খুব খুশি হচ্ছে। ফাইনালি আমরা জলপাইগুড়ি পৌঁছে গেছি। আর এই যে আমরা চললাম এবার নিচে নেব গাড়ি। না, গাড়ি নেওয়ার আগে আমরা একটা রুম নিয়ে আগে ফ্রেশ হব। দেখুন মা গো মা, কি গাড়ি দেখুন। ফাইনালি আমরা দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ির অপেক্ষা করছি, গাড়ি এখনো আসেনি আমাদের। তার আগে আমরা প্রোগ্রাম করেছি একটা রুম নিয়ে আগে আমরা ফ্রেশ হব। অনেকটাই পথ যেতে হবে, তাই অতক্ষণ আমরা গাড়িতে ট্রেন থেকে নেমে আর জার্নি করা অসম্ভব, তাই একটু ফ্রেশ হব। সবার গাড়ি চলে আসছে, এভাবে আপনার ফ্যামিলি চলে যাচ্ছে, আমাদের গাড়ি এখন আসতে বাকি। ফাইনালি আমরা রুম নিয়ে চান টান করে রেডি হয়ে গেছি। আর এখানে গরম গরম চা আর বাড়ি থেকে করা লিটি গুলো আমরা একটা করে খেলাম। আর এই যে আমাদের গাড়ি চলে এসছে। এবার আমরা জলপাইগুড়ি থেকে যাচ্ছি গ্যাংটক। গ্যাংটক যেতে আমাদের প্রায় 4 ঘন্টা লাগবে, কিন্তু আমাদের কি বলবো, আমাদের 4 ঘন্টা থেকে আমাদের লেগে গেল 6 ঘন্টা। এত জাম ছিল, রাস্তায় পথে ল্যান্ডস্লাইড হয়ে গেছিল 2বার, সেই জন্য জাম ছিল রাস্তাটা, তাই আমাদের আসতে 6 ঘন্টা লেগে গেছে। এত থকে গেলাম, চিন্তা করা যায়। ওখানে রাত 8টার সময়, রাত 8টা কেন বলবো, আমরা ওখান থেকে 4টার সময় বার হয়েছি, সকাল 7টায় নেমেছি, আবার আমরা 8টার সময় চেপেছি, আবার বিকালে 6:30টার মধ্যে পৌঁছেছি। আর এই দেখুন গ্যাংটক রাস্তা দেখুন, শুধু গাছ গাছ গাছ, আর কি একটা নদী। 4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণই আমাদের লাগলো, শুধু নদীই ছিল, জল বয়ে যাচ্ছে তো বয়েই যাচ্ছে, আর পাহাড় আর গাছ। এই দেখুন এই নদীটা চলছে তো চলছে, কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু দারুণ ভিউটা দারুণ। একটু ভয় লাগছে, এত উঁচুতে ছিলাম আমরা, দেখে ভিতর থেকে এত ভয় লাগছে। তারপরে রাস্তায় একটু ব্রেক নিলাম, দুটো ছবি নিলাম। গাড়িতে বসে বসেও তো থকে যাচ্ছি, আর খিদেও পেয়েছিল সবার অনেক, তাই একটু সেলফি টেলফি নিয়ে একটু পা হাত ঝেড়ে নিলাম। আবার আমরা চলে যাব, এবার কিছু একটু টুকটাক না খেলে চলা যাবে না। এই দেখুন শুধু পাহাড় শুধু জল, কিন্তু দেখতে দারুণ লাগছে, দারুণ। এই দেখুন দারুণ জায়গা, নিশ্চয়ই আপনারা একবার ভিজিট করবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগছে। তারপরে আমরা এখানে একটা রেস্টুরেন্টে চলে এলাম দুপুরবেলায় খাবার খেতে। একদম ভালো করে খাবারই খেয়ে নিলাম। জানি না কত পথ যেতে হবে, কত দেরি লাগবে, কিছু জানি না, কি হবে কিছুই জানি না, সেই জন্য আমরা একটু ভালো খাবারই খেয়ে নিলাম। তাই অর্ডার করলাম আমরা থালি, আনলিমিটেড থালি, দারুণ কিন্তু জানেন তো। এই যে 3 রকমের সবজি, চাটনি, ডাল আর ভাত, আনলিমিটেড যত খেতে পারবে, আর টেস্ট ছিল ভালো।
আর সবাই থালিটাই এনজয় করেছে। আর লাস্টে 1 প্লেট চাউমিন অর্ডার হয়েছিল। আর আসার পথে সবাই খেলো আইসক্রিম, এখনো গরম আছে, এখনো আমরা ঠান্ডাটা পাইনি, তাই আইসক্রিম খাই আমরা মজা করে নিচ্ছি। আর এই দেখুন আবার গাড়ি চলছে তো চলছেই, জল শেষই হচ্ছে না। আর একটা কথা, পাহাড়ের মধ্যে বাড়িগুলো দেখুন কি করে যাওয়া আসা করছে ওরা জানি না। এই দেখুন শুধু পাহাড়ের উপর কত উপর অব্দি বাড়িগুলো আছে দেখুন। জল তো জল বয়ে যাচ্ছে বয়ে যাচ্ছে। ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি। সিকিম থেকে গ্যাংটক আমরা ঢুকে গেছি। আর জানি না কতক্ষণ, বুঝাই যাচ্ছে না কতক্ষণ লাগবে, কতক্ষণে পৌঁছাবে জানি না। তাই চলে যাচ্ছে তো চলে যাচ্ছে, নতুন জায়গায় এরকমই হয়। তারপরে ফাইনালি আমরা গ্যাংটক পৌঁছে গেছি। এখান থেকে আবারও গাড়িটা ছেড়ে দিতে হয়েছে, আবার ছোট ছোট গাড়ি করে নিতে হবে হোটেলে যাওয়ার জন্য। আর এখানে সব থেকে বেশি খরচা ওই গাড়িরই খরচা মনে হচ্ছে, না খরচা সবেরই আছে, রুম খাওয়া সবটাই কস্টলি আছে। আর এখানেও 2-4টা সেলফি নেওয়া হলো। আর এবার আমরা চলে যাব হোটেলে। আমরা হোটেল নিয়েছিলাম এমজি রোড। দেখুন শুধু ভিউটা দেখুন, ভিউটা কত পাহাড়ের ওপরে এখানে এই হোটেলটা আমরা বুক করেছিলাম। আর এই যে এন্ট্রি করছি দারুণ, এখান থেকেও দেখা যাচ্ছে খুব সুন্দর। আর একটা কথা, রুমটা দেখে এই যে আমরা বাজারের মধ্যে চেপে গেলাম, আর আমাদের রুমটা জানেন 7 তলা নিচে চলে গেলাম, কিন্তু রুমটা দারুণ ছিল, দারুণ খুব সুন্দর ছিল। 2000 টাকা করে নিয়েছিল পার ডে। আর স্পেসিয়াস ছিল, 2টো বেড ছিল, খুব সুন্দর কমফোর্টেবল ছিল। আর সাবুন শ্যাম্পু জল সবকিছু অ্যাভেলেবেল ছিল। আর এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা অর্ডার করে খেতে পারেন। তাই আমরা রাত্রিবেলা অর্ডার করে নিয়েছিলাম। আর এখানে ব্যালকনি আছে, এখান থেকে সকালবেলায় ভিউটা দেখাবো, কি সুন্দর পাহাড়ের মধ্যে ভিউটা। ফাইনালি রাত্রের খাবার চলে এসছে, এই যে পিকলস, চিকেন কড়াই, চিকেন হান্ডি আর প্লেন রুটি। খাবারগুলো খুবই সুন্দর ছিল আর সবাই এনজয় করেছে। আমাদের মঙ্গলবার ছিল তাই আমরা খেলাম না। আর আজকে তো ফার্স্ট ডে হলো, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডে, 6th ডে থাকবো আমরা। সবকিছু দেখার জন্য আমার ভিডিওর সাথে বনে থাকতে হবে, তাহলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা। ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব। আর সারাদিন আমি কি কি করবো, কোথায় যাবো, সবকিছু দেখার